তাড়াতাড়ি করতে যেয়ে অনেক দেরি করে ফেললাম আজকেও। শোরুম অফ করতে করতে বেজে গেলো 10:30, আর 10:30টার সময় সরাসরি চলে আসলাম নান্নামনেতে। আমি ইডিপি যে প্রোগ্রামটা করছিলাম সেটা কালকে ক্লোজিং সিরোমনি। তো আমি ভাবছিলাম আমার হাতের একটি কিছু ডিশ তাদেরকে খাওয়াবো, কারণ ক্লাসে সবাই বলছিল আন্নি তুমি কিছু খাওয়ালে না। ইচ্ছে থাকলেও উপায় নাই, কারণ অনেক ব্যস্ত হয়ে যায়। তো ভাবছিলাম নান্নামনে বন্ধ থাকবে, বাট 10:30টার সময় এসে দেখি খোলা আছে। তারপরে ওখান থেকে হালকা কিছু কেনাকাটা করে নিয়ে সরাসরি বাসায় এসে কি চেঞ্জ করব আর কি ব্যাগ রাখবো। বাসার অবস্থা দেখে মেজাজ খারাপ, এগুলো আগে ঠিকঠাক করতে হবে। আর আমার বিস্কিট পাগলা ভাই, ওর তো বিস্কিট ছাড়া চলেই না, যার জন্য ওর জন্য এক গাদা বিস্কিট নিয়ে চলে আসছি। আর আমি যে ড্রেসটা পরেছি এটা আমাদের পেজের, আপনারা যদি কারো নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম থেকে পারচেস করতে পারেন। এর মাঝে আমার যথারীতি কাজগুলো শেষ করে নিলাম। মামুনি আমাকে খাবার পাঠিয়েছিল, সময়ের অভাবে সেগুলো খেতে পারিনি। এখন একটু ফ্রুটস খাচ্ছিলাম। আর অনেক যে বারবিকিউ খেয়ে হাড়ি পাতিল নষ্ট করছিল সেগুলো ওই পরিষ্কার করছিল। পায়েসের জন্য রেডি করছিলাম দুধ, এর সাথে বাদাম টাদাম সবকিছু। আমার হাতে পায়েস নাকি খুবই মজা হয়, যারা এখন পর্যন্ত খাইছে প্রশংসা করছে। তবে আজকের পায়েসের রেজাল্ট আমি বলি, অনেক দিন পরে রান্না করছি, প্রায় 2 বছর, একটুও মজা হয়নি। আমার কাছে মজা হয়নি, কিন্তু সবাই খেয়ে বলছে আন্নি আপু ভালো হয়েছে। আমাদের স্বাস্থ্য সচেতন থাকা দরকার, তার জন্য ওয়ান টাইমে প্লেট গ্লাস যাই আনবেন আগে আপনারা ওয়াশ করে তারপরে এটা খেতে দিবেন। তারপরে দিয়ে দিলাম খেজুর গুড়ের লালি। আর এই মুহূর্তে এত সুন্দর স্মেল বের হচ্ছিল। এর আগে আমার ফ্রিজে কিছু এরকম কাঁচের বোতল দেখে অনেকেই বলছিল কি ব্যাপার পরিকাকুর ওখান থেকে কি বোতলগুলো নিয়ে এসে রাখছেন, এগুলোতে কি আছে? এই যে ভাই, এগুলোতে এইটা আছে, বুঝছেন তো। অনেক সময় বাহির থেকে অযথা একটা জিনিস না দেখে কথা বলেন। কাঁচের বোতলে যখন কোনো প্রোডাক্ট রাখা হয় সেটা একেবারে 100% ভালো থাকে এবং স্বাস্থ্যসম্মত থাকে, যার জন্য এইরকম করে রাখা। না জেনে তো অনেক কথা বলেন। এর মাঝে রান্না করতে করতে বেজে গেল 3টা। কালকে যে আমার যে লেকচার আছে সেইটাতে আবার রিভিশন করা, কি কি ড্রেস পরবো এই সব কিছু রিভিশন করা। শুইতে শুইতে 4টা বাজলো। 5:30টার সময় উঠে হেয়ার টেয়ার সেটিং টেটিং করে শাড়ি টাড়ি পরে 8:30টার মধ্যে ক্লাসে পৌঁছায় গেছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের প্রোগ্রামটা 9টা থেকে শুরু হবে এবং খুবই মূল্যবান স্যাররা আসবেন, সম্মানী স্যাররা আসবেন, তো তাদের ক্ষেত্রে একটু বিষয়টা ভাবতে হবে। আমি যদি লেটে যাই বিষয় কেমন লাগে, তাই না? সবাই তো আমাকে অনেক রেসপন্সিবল মনে করে। সম্মানিত স্যাররা উপস্থিত হয়েছেন এবং আমরা ফুল দিয়ে স্যারদেরকে রিসিভ করছিলাম। তারপরে ফটো সেশনের কাজ ছিল, তারপরে ক্লাসে আমরা এতদিন কি করলাম সে নিয়ে স্পিচ ছিল। সবকিছু মিলে এই যে গেল 100 ঘন্টা, মানে 1 মাসের একটা কোর্সে যে কত কিছু শেখানো যায় বাংলাদেশ ব্যাংক এবং পূবালী ব্যাংক থেকে শিখছি। বিশেষ করে পূবালী ব্যাংকের যে ম্যানেজমেন্টের কথা, এটা যত বলবো ততটাই কম হয়ে যাবে। একটা পরিবার, এত আন্তরিকতা, এত ডিসিপ্লিন, এত কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। সারাটা জীবন হৃদয়ে মনে রাখার মতো একটা প্রোগ্রাম ছিল। এর মাঝে আমার ডিপার্টমেন্টের হেড, বর্তমানে যিনি ভিসি স্যার, উনি আমার পাশেই ছিলেন। আমার এত ভাল লাগছেন যে স্যারের উপস্থিতিতে আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং একে একে আমাদের সার্টিফিকেট, আমাদের প্রাইজ গুলো দেওয়া হচ্ছিল। আমাদের 2টা ক্যাটাগরি ছিল এক্সামের, আলহামদুলিল্লাহ আমি 2টাতে আমার নাম ঘোষণা করা হয়েছে, সে নিয়ে আমি বেশ খুশি। এবং যারা যে ধরনের প্রোডাক্ট আমরা সেল করি সেটার একটা ছোট্ট আউটলেট ছিল, সবাই যেন ভিজিট করতে পারে পরিদর্শনের জন্য এখানে রাখা হয়েছিল। তারপরে আমি আমার গিফট, সার্টিফিকেট সবকিছু নিয়ে এসে শোরুমে সবাইকে গল্প শোনাচ্ছিলাম। কত যে ভাল লাগছিল। সাকসেস কতটুকুন হতে পেরেছি বা হতে পারবো সেটা আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমার নিজের জায়গা থেকে। আমার মনে হয় আমি আমার অল্প বয়সে অনেক কিছুই দেখছি বা করছি। সব থেকে বড় কথা, এত সম্মানী মানুষদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমি আমার জীবনে অনেক টাকা খরচ করলেও বাংলাদেশ ব্যাংকের ইডি স্যারের সাথে কথা বলতে পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে এত পর্যন্তই।